হ্যাঁ স্যার, আমি 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 চেষ্টা করছি, আমি যথাসাধ্য চেষ্টা করছি। ওই রাইট স্যার, আমি আমি আপনাকে কথা দিচ্ছি যে দিন 15-র মধ্যে আমি ডাকাত দলের কেসটা সলভ করবই করব। ইয়েস স্যার। স্যার বুঝতে তো পারেন পলিটিক্যাল প্রেশার চারিদিকে। ইয়েস স্যার। হ্যাঁ কি বলছেন স্যার? হ্যাঁ স্যার, ওই ওই পান্ডা কালী তো, হ্যাঁ স্যার, ও কালীকে আমি হাতে হাতে ধরবই স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। স্যার ডেকেছিলেন? ও পূজা, বলছি কালীর কোনো খোঁজ পেলে? না স্যার, ও যে কটা নাম্বার ইউজ করতো সব কটা নাম্বারে আমি ট্র্যাক করেছি, কিন্তু কোথাও কোনো লিড পাচ্ছি না স্যার। আর এদিকে স্যার আমাকে ফোনে প্রেশার দিচ্ছে, নাম্বারগুলো অ্যাক্টিভেট করো তো, কন্টিনিউ ট্র্যাক করে যাও। আমার মনে হচ্ছে একদিন না একদিন আমরা কালীকে ধরে ফেলবই। পূজা, আমার স্থির বিশ্বাস বেলডাঙ্গা বাজারের যে সোনা দোকানের ডাকাতিটা হয়েছে সেই ডাকাত দলের পান্ডা ওই কালী। ওকে স্যার। তবে স্যার আমি কিন্তু এলাকায় খোঁজ খবর নিয়ে দেখেছি কালীকে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে না। এমনকি স্যার যে কালীর মদ ছাড়া এক মুহূর্ত চলে না, সেই মদের থেকেও কিন্তু কালীকে দেখা যায়নি। হয়তো এই ঘটনাটা ওই ঘটিয়েছে, এলাকা ছেড়ে বেরিয়ে গেছে এবং বাইরে গিয়ে কোথাও গা ঢাকা দিয়েছে। পূজা, তুমি এই এলাকার যতগুলো সোনা দোকান আছে যারা চোরাই মাল কেনে তাদের প্রত্যেকের উপর নজর রাখো। ওকে স্যার, আমি সেই মতোই। স্যার এক সেকেন্ড, এক্সকিউজ মি স্যার। হ্যালো, হ্যাঁ বলছি। কি? কোথায়? শিওর ওটা কালী? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। স্যার কালীর খোঁজ পাওয়া গেছে বুঝি? ইয়েস স্যার, তবে জীবিত না, মৃত। ওহ শিট! কোথায়? স্যার ওই ঘোষপাড়ার বড় পুকুরটার কাছে। ঘোষপাড়ার বড় পুকুর? চলো পূজা, ফার্স্ট। হ্যাঁ স্যার। নমস্কার, আমি রাজতলা থানার অফিসার ইনচার্জ রাজা মুখার্জি। ক্রাইম ডায়েরির আজকের পর্বে সকলকে স্বাগত জানাই। রাজতলা থানার অন্তর্গত বেলডাঙ্গা বাজারে গত 2 মাস আগে একটা ডাকাতি হয়। আমাদের সন্দেহ গিয়ে পড়ে ওই অঞ্চলের কুখ্যাত দুষ্কৃতী কালীর ওপর, কারণ দিনে দুপুরে এই রকম কাজ করবার দুঃসাহস ছিল কালীর। সেই সুবাদে কালীর খোঁজে আমরা এলাকা তোলপাড় করে ফেলি, কিন্তু কালীকে কোথাও খুঁজে পাই না। এই ঘটনার ঠিক 2 মাস পরে আমরা কালীর সন্ধান পাই। ওই অঞ্চলের ঘোষপাড়ায় পাওয়া যায় কালীর মৃতদেহ। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছই। আর তারপর কি ঘটেছিল চলুন দেখি আজকের এই পর্বে। স্যার লাশটা যে কালী সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। গলার নলি কেটে ওকে খুন করা হয়েছে। খুবই পাকা হাতের কাজ স্যার। কি করে বুঝলে? স্যার দেখুন, গলার নলিটা অত্যন্ত নিখুঁতভাবে কাটা হয়েছে। যেই মেরেছে সে মানুষের নলি কাটতে সিদ্ধ হস্ত। আই সি। আমার মনে হয় পূজা ওর গোত্রেরই কেউ ওকে মেরেছে। হয়তো টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা বা কোনো শত্রুতা। আসলে এইসব ক্রিমিনালদের মৃত্যু এইভাবে হয়ে থাকে জানো। সে যাই হোক স্যার, তবে আমার কিন্তু মনে হচ্ছে ওকে অন্য কোথাও মেরে লাশটা নদী বা পুকুরে ফেলে দেওয়া হয়েছে। কারণ পেটের জায়গাটা দেখুন একটু ফুলে আছে, আর ডেড বডিও খানিকটা ফুলে আছে। আমার মনে হয় জলের কারণেই এটা হয়েছে। যাই হোক, তুমি কালীর বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো, আর ওর বাড়ির লোককে খবর দাও, আর বলো যে আমরা কথা বলবো। ওকে স্যার। বাই দ্য ওয়ে, কালীর বাড়িতে কে আছে তুমি খবর পেয়েছো? স্যার ওর বাড়িতে ওর নিজের বউ ছাড়া আর কেউ নেই। আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি ওর বউকে বলো যে আমরা দেখা করতে যাই, আর আমি থানায় যাচ্ছি। তুমি এনাদের সঙ্গে একটু কথাবার্তা বলো ওই ব্যাপারে, জিজ্ঞেস করো, এসে থানায় এসো। ওকে স্যার। ওকে। এটা আমি কি করব? কোথা থেকে কি হয়ে গেল কিছু সব শেষ। আরে বোন, 2 দিন ধরে তুই কেঁদেই চলেছিস, এবার তো তুই থাম, নইলে তো তোর শরীরটাই খারাপ করবে। আর তাছাড়া ওই মদখোর মাতালটার জন্য এত চোখের জল ফেলার কি আছে না আমি জানি না বাবা। কালই মদ খেয়ে একটু বাওয়াল করতো ঠিকই, কিন্তু মালটা যে এইভাবে ফুটে যাবে ভাবতে পারিনি। রানী বোন আমার, আর কাঁদিস না। শোন শোন, এই যে কালী মরেছে সে তো তার কর্মদোষেই মরেছে নাকি? আমি তো তোর জামাইবাবুকে কতবার বারণ করেছি এই ধরনের পাপ কাজ করতে না। কোন দিন দেখা যাবে কালীর মতন গলার নলি কেটে নর্দমায় পড়ে রয়েছে। চুপ সালি, সব সময় মুখে আজে বাজে কথা না। अबे काली साला मौत के रोज तोर बोन के पैदा तो
আমি তোর গায়ে কোনোদিন হাত তুলেছি? আর তারপরেও তুই কালীর সাথে আমার তুলনা করছিস। সালা তোরা মেয়ে জাতটাই একবারে 2 নম্বর। শোনো, তুমি আমাকে না মারলেও পাপ কাজ তুমি কিছু একটা কম করোনি। হ্যাঁ, কালির না হয় বউ ছাড়ার কেউ নেই, কিন্তু তোমার তো আমি ছাড়াও 2টো ছোট ছোট বাচ্চা আছে নাকি? তাদের কথা ভেবেও তো একটু নিজেকে শুধরে নিতে পারো। কোনোদিন ভেবে দেখেছো তোমার কিছু হয়ে গেলে ওই বাচ্চা দুটোর কি হবে? একদম ফালতু কথা বলবি না। হ্যাঁ, আমাদের লাইনে একবার এন্ট্রি নিলে না আর ফেরা যায় না। আর তাছাড়া আবে পুলিশ আসছে বে, তুই এখানে থাক। হ্যাঁ, আমি যে এখানে ছিলাম একদম বলবি না। হ্যাঁ রানী, চিন্তা করবি না, আমি পরে আসছি। তুমি রানী? আর ও? ও আমার দিদি শর্মিলা, পাশের গ্রামে সুফিগঞ্জে থাকে। আমাদের কাছে খবর ছিল যে তোমার স্বামী কালী তো 2 মাস ধরে অঞ্চল ছাড়া। তা তোমরা সে বিষয়ে থানায় তো কিছু জানাওনি? ম্যাডাম, ও তো মাঝে মধ্যেই 1-2 দিন ছাড়াই বাড়ির বাইরে থাকতো। তো তোমার স্বামী যে একটা ডাকাত দলের সঙ্গে যুক্ত সেটা তুমি জানতে? না স্যার, ওর কাজ সম্পর্কে কিছুই বলতো না বাড়িতে, আমি কিছুই জানতাম না। ও কাদের সঙ্গে কাজ করতো বা দলে আর কে কে আছে সেসব কিছু জানো? না স্যার, ওর কাজের কোনো লোকজনদেরকে এ বাড়িতে আনতো না। কাজ নয়, অকাজ বলো। আচ্ছা, তোমার সঙ্গে ওর সম্পর্ক কেমন ছিল? সম্পর্কের কথা ও কি বলবে স্যার? কালীটা একটা জানোয়ার ছিল। বাড়িতে থাকলেই রোজ রাতে মদ খেয়ে আমার বোনকে গালাগালি করতো, মারধর করতো। আর মারতে মারতে আমার বোনটাকে পুরো আধমরা করে দিয়েছে স্যার। কালী তোমার গায়ে হাত তুলতো কেন? তার তো কোনো কারণ থাকতো না স্যার। ও যে কোন কাজে কখন আমার ওপর রাগ দেখাতো তার কোনো ঠিক ঠিকানা থাকতো না। আর আমি তো সবসময় সেই ভয়ে তটস্থ হয়ে থাকতাম। আমরা এসে বারবার বুঝিয়েছি স্যার, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। হাত পা দিয়ে মারতে মারতে যখন ক্লান্ত হয়ে যেত, হাতের কাছে যা পেত লাঠি এটা ওটা দিয়ে মারতেই থাকতো। ছাড়ো না দিদি, আর বলো না। মারতো, ধরতো, যা খুশি করতো, তবুও তো মানুষটা ছিল। এখন তো তাও নেই। ঠিক আছে, আমরা এখন আসছি। দরকার পড়লে কিন্তু থানায় ডাকতে পারি তোমাদের। আর হ্যাঁ, কালীর দলের লোকজন যদি তোমার সঙ্গে যোগাযোগ করে তাহলে তুমি অবশ্যই জানাবে, নইলে কিন্তু তুমি বিপদে পড়বে। জানাবো। চলো। তুই তুই এখানে কেন এসেছিস বীরজু? ছাড় আমাকে, কি করছিস এসব? বারে, এতদিন পর তোর সঙ্গে বিনা বাধায় প্রেম করার সুযোগ পেলাম, ছেড়ে দেবো? এসব কি বলছিস তুই বীরজু? তোর আর আমার মধ্যে যা কিছু ছিল এখন সেসব অতীত। আমি কালীর বিধবা। উরি শালা, তুই তো মারি হেভি পাল্টি বাজমাল। যতদিন কালী বেঁচে ছিল ততদিন তো তুই আমার কাছে এসে কাঁদুনি গাইতিস, আমাকে ভাগে নিয়ে দে বলে জিনিস। আর এখন যখন মালটা ফুটে গেল তখন তুই ওর বিধবা বলছিস। শোন, আমি তোর জন্য এসব লাইন ছেড়ে দিয়েছি, ছেড়ে রোজ দিন রাত অটো চালাচ্ছি। আমার সঙ্গে গদ্দারি করলে কিন্তু। বাবা, বিষয়টা ওরকম না। আমাকে এখন কদিন কালীর বিধবা হয়েই কাটাতে হবে, না তো লোকে কি বলবে? তুই এত সবকিছু বুঝিস আর এটুকু বুঝিস না। কোন লোকের কথা বলছিস? হ্যাঁ, রোজ রোজ কালী মাল খেয়ে এসে তোকে অমানুষের মতো মারতো, তখন কোন লোক এসে তোকে বাঁচিয়েছিল শুনি? তাড়িয়ে তাড়িয়ে না মজা নিত। শোন, আগে কে কি করেছিল আমি না কিচ্ছু জানতে চাই না। ভগবান যখন আমাকে একটা সুযোগ দিয়েছে না, তখন আমি কোনো হঠকারিতা করতে চাই না। আমাদেরকে আস্তে আস্তে পা ফেলতে হবে। ফেল না, আস্তে আস্তে পা ফেল না। আমি কি তোকে আজই বিয়ে করবো বলেছি নাকি? আমি কদিন অটো চালিয়ে কিছু টাকা পয়সা জমিয়ে আগে ভালো একটা ঘর বানাই, তারপর তোকে নিয়ে যাব। তার মানে বীরজু, আমি আর তুই একসাথে
একই ছাদের তলায়? আচ্ছা, সত্যি কি আমাদের এরকম দিন আসবে? আলবাত আসবে। আমাদের দুজনের ভালোবাসার জন্য আমরা দুজনে কি কম দাওতে লাগিয়েছি নাকি? এই লাইনে শত্রু আছে জেনেও আমি সব ছেড়ে দিয়েছি। যে কোনো দিন ঝাড় হয়ে যেতে পারি জেনেও আমি শুধু তোর মুখের দিকে তাকিয়ে বন্দুক পিস্তল ছেড়ে অটল হ্যান্ডেল হাতে নিয়েছি, শুধুমাত্র তোর জন্য। আজ কালী মরেছে, এবার আর আমাদের এক হতে কেউ আটকাতে পারবে না, কেউ না। স্যার, ও পূজা, তো ডাকাত দলের আর কাউকে পেলে? পেয়েছি স্যার, কিন্তু তারা কিন্তু কেউ কালীর দলের লোক নয়। সে কি? তাহলে? স্যার, শুক্রেশ্বর থানার এসআই আমাকে ফোন করেছিলেন। তো এসআই কি বললেন? বললেন আজ সকালে ওরা 4 জন ডাকাতকে গ্রামের শেষ প্রান্ত থেকে গ্রেপ্তার করেছে। তাদের সঙ্গে কিছু সোনাদানাও ছিল, আর সেটা আমাদের পাঠানো মালের সঙ্গে হুবহু মিলেও গেছে। জেরার মুখে ওই ডাকাতগুলো স্বীকার করেছে যে ওরা বেলডাঙ্গা বাজারে ডাকাতি করতে গিয়েছিল। আচ্ছা, তো তারা আর কি বললো? স্যার, শুক্রেশ্বর থানার এসআই যখন জানতে চেয়েছিলেন যে তাদের মাথা কালী কিনা, তখন তারা সবাই অস্বীকার করেছে এবং বলেছেন তারা কেউ কালীকে চেনে না। আই সি। পূজা, আমার মনে হয় ওরা সবাই মিথ্যে বলছে। ইয়েস, যদি খুনের দায় ফেসে যায় সেজন্য ওরা মিথ্যে বলছে। না স্যার, ওই থানার এসআই কিন্তু এদিক ওদিক খবর নিয়েছিল। ওরা কেউই ওই এলাকার নয়, ওরা সবাই হুগলি থেকে এসেছিল। প্ল্যান ছিল ডাকাতিটা করে উড়িষ্যা পালিয়ে যাবে। স্যার, ওদের সঙ্গে কিন্তু কোনো রকম ভাবেই কালীর যোগাযোগ থাকতে পারে না। স্ট্রেঞ্জ। তাহলে পূজা, এখানে প্রশ্ন হচ্ছে কালীকে খুনটা করলো কি, আর কেনই বা করলো? পূজা, তুমি একটা কাজ করো, তুমি একটা এফআইআর লঞ্চ করো, আমি সাইন করে দিচ্ছি। আর এলাকায় ভালো করে খবর নাও কালীকে কে কে মারতে পারে। ওকে স্যার। এতদিন আমরা ভাবছিলাম যে ডাকাতির টাকা ভাগ বাটোয়ারা জনিত কারণের জন্যই ডাকাতির দলের ছেলেমেয়েরা কালীকে খুন করেছে, কিন্তু যখন জানতে পারলাম যে কালী এই অপরাধের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিল না, তখন আমাদেরকে ঘিরে ধরলো নতুন এক চিন্তা। প্রশ্ন হলো, কালীকে তাহলে খুন হতে হলো কেন, আর কালীকে খুনই বা করলো কে? এই দুই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা স্বতঃপ্রণোদিতভাবে একটা এফআইআর দায়ের করি, আর তারপর আমরা শুরু করি কালী খুনের পেছনে লুকিয়ে থাকা প্রকৃত সত্য উদ্ঘাটনের। বীরজু, আমি না তোকে রিন্টুদা, তুমি এখানে? সেরকমই তো কথা ছিল ডার্লিং। আমি কম রেটে মালটাকে খালাস করে দেব, আর তার বদলে প্রতি মাসে একবার করে তুই আমার সেবা করবি। কিন্তু দিনের বেলা এভাবে দিদি যদি একবার জানতে পারে কি হবে ভেবে দেখেছো? দিদি জানলে কি? শোন, এই রিন্টুর মুখের উপরে না কারোর কথা বলার ক্ষমতা নেই, বুঝেছিস? কিন্তু যখন আমার বীরজুর সাথে বিয়ে হয়ে যাবে তারপরও কি? না 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 না, তুই একবার সেটেল হয়ে গেলে এই রিন্টু তোর কাছ থেকে কিচ্ছু চাইবে না। কিন্তু যতদিন না সেটেল হচ্ছিস ততদিন আমি তোর রস নিংড়ে নিংড়ে খাবো। দেবো তো, তুমি যা চাইবে আমি সব দেব। তুমি এত বড় একটা উপকার করেছো আমার, ওই কালী নামের রাক্ষসটার হাত থেকে আমার জীবন বাঁচিয়েছো। আমি তোমাকে দেখবো না তা কি হয়? শোন, তোর দিদিকে নিয়ে যখন আমি ভেগেছিলাম তখন তুই নেহাত ছোট ছিল। তখন কি জানতাম তুই পরে এমন ডাগর ডগর হবি? তাহলে কি আমি কালীর জন্য তোকে ফেলে রাখতাম?
কালীকে খালাস করে দিয়েছি, এখন তোর সুখ নেব। নমস্কার ম্যাডাম। বল কি খবর আছে? খবর তো আছে ম্যাডাম, ঠিক না? এরা ডানা তো খুব চুলকাচ্ছে আর আপনার মুখটা না চোখের সামনে ভেসে উঠছে। নাটক করবি না, বুঝলি তো? নে এবার খবরটা দে। আর শোন, খবরটা যদি মিথ্যা হয় না, সোজা তুলে নিয়ে গিয়ে থানায় ভরবো। ম্যাডাম, এতদিন ধরে আপনাকে খবর দিচ্ছি, কোনো খবর মিথ্যে হয়েছে? ঠিক আছে, বল কালীকে কে মার্ডার করলো? কালীর সঙ্গে কিচাইন করবার মতো লোক এই তল্লাটে ম্যাডাম নেই। কালী ছিল মাথা মোটা গাম্বার, ভয় ডর বলে ম্যাডাম ওর জীবনে কিছু ছিলই না। এই জন্য ওর লাইনের লোকেরা ওকে সমঝে চলত। তার মানে কালী এমনি এমনি মার্ডার হয়েছে, তাই তো? এই টাকাটা ফেরত দে, তোকে আর খবর দিতে হবে না। কি যে বলেন ম্যাডাম, হাতের লোক কি কেউ আমার পায়ে ঠেলে? তবে ম্যাডাম একটা পাক্কা খবর দিচ্ছি, ওই যে বিজ্জু আছে না ম্যাডাম, অটো চালায়, ও আগে কালীর দলের লোক ছিল। এখন কালীর বউ রানীর সঙ্গে ওর লাইন হয়েছে। লাইন মানে? বুঝলেন না ম্যাডাম? লাইন মানে ভালোবাসা। হবে না ভাই কেন? কালী গাম্বার মদ খেয়েছে, রোজ বউকে ঠেকাতো। বিরজুর সামনে একদিন ম্যাডাম কালী মদ খেয়েছে বউকে পেটায়। বিরজু বাধা দিতে গেলে দুজনের মধ্যে তুমুল মারপিট হয়। কিছুদিন পরে এই মাদক দ্রব্য রাখার কেসে বিরজু জেলে চলে যায়। শুনেছি ম্যাডাম পুলিশকে না টিপটা কালী দিয়েছে। 2 মাস হলো বিরজু ছাড়া পেয়েছে। ছাড়া পেয়ে এখন আবার রানীর সঙ্গে যোগাযোগ করছে। তার মানে বলছিস বিজ্জু এই কাজটা করাতে পারে, তাই তো? না ম্যাডাম, সেটা আমি বলছি না, কিন্তু বিরজু তো ধোয়া তুলসী পাতা না। আর শুনেছি বিরজু যেভাবে খুন করতো মানুষকে, সেইভাবেই নাকি খুনটা হয়েছে কালী। তার কিন্তু কোনো প্রমাণ নেই ম্যাডাম। ঠিক আছে, তুই এখন যা, আর শোন চোখ কান খোলা রাখবি। কোথাও থেকে কোনো রকম খবর পেলে আমাকে জানাবি। হ্যাঁ ম্যাডাম, আমার হাত চুলকালেই আপনাকে ফোনটা করব। যাবি তুই? আসছি ম্যাডাম, আসছি। রে বিট্টু, যাবি? হ্যাঁ, উঠে বসুন। এই আপনারা? হ্যাঁ আমরা তোর অটোয় যাবো আজকে। কোথায় যাবেন স্যার? কোথায় আবার? থানায়। তবে আমরা একা যাব না, তোকেও নিয়ে যাব। কেন ম্যাডাম? আমি কিন্তু কিছু করি না, আমি কিছু জানি না। আমি এখন একদম ভালো হয়ে গেছি। হ্যাঁ, মানে ওইসব ধান্দা ফান্দা আমি সব ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ধান্দা ছেড়ে দিয়েছিস, মার্ডার করা শুরু করেছিস। আচ্ছা, এতদিনে কটা মার্ডার করলি রে? আপনি এসব কি সব বলছেন ম্যাডাম? এই 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 তোর সব কথা থানায় গিয়ে শুনবো। চল ওঠ, গাড়িটা স্টার্ট দিয়ে চলো। ওঠ। না মানে আমি কিন্তু সত্যি জানি না, মানে আমি কিছু করিনি ম্যাডাম। স্যার আপনি শুনলি না স্যার কি বললো? তো সব কথা থানায় গিয়ে শুনবো। চল। আমি কিছু জানি না, মানে গাড়িটা নিয়ে থানায় এসো। আমি কিন্তু কিছু করিনি। কি করেছিস না করেছিস? মানে স্টার্ট দে কথা কম। আমি কিছু আবার কথা বলে স্টার্ট দে। চল। আমি কিছু জানি না, মানে বুঝতে পারছেন তো? বল কালীকে মারলি কেন? শোন, ওর বউয়ের সঙ্গে যে তোর একটা সম্পর্ক ছিল সেটা আমরা জানি। এই তার জন্যই কি তুই? না ম্যাডাম, আমি বলছি তো আমি কালীকে মারিনি। কালীর সঙ্গে তোর ঝামেলা হয়েছিল? হ্যাঁ স্যার, ও শালা রানীকে আমার সামনেই মারছিল, আমি সহ্য করতে পারিনি, তাই। সেই জন্যই কালী ছক করে তোকে জেল খাটালো, তাই না? হ্যাঁ স্যার, সুফিগঞ্জের এক ওসির সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল। ওকে পয়সা খাইয়ে আমাকে 6 মাসের জন্য জেল খাটিয়েছিল। তোর সঙ্গে ওর বউয়ের প্রেম ছিল, ওর জন্য তুই জেল খেটেছিস, এর পরেও বলবি যে তুই কালীকে খুন করিসনি? না ম্যাডাম, আমি কালীকে খুন করিনি। দেখ, ভালো ভালো মুখ খোল বলছি, না হলে কিন্তু বাধ্য হয়ে কালীর বউ রানীকে ডেকে নিয়ে এসে। না স্যার, রানীকে এসবের মধ্যে জড়াবেন না, ও কিছু জানে না স্যার। তাহলে কে জানে? তুই বলে দে
নইলে কিন্তু বাধ্য হয়ে আমাদের রানীকে আনতে হবে। আচ্ছা ম্যাডাম, আমি যদি সব স্বীকার করে দিই তাহলে আপনারা রানীকে ছেড়ে দেবেন? ঠিক আছে, তুই যদি সব স্বীকার করিস তাহলে রানীকে ছেড়ে দেবো। বল। হ্যাঁ, আমি কালীকে মেরেছি। তো কালীর সঙ্গে তোর মারামারি হয়েছিল কবে? ওই 7-8 মাস আগে। কি হয়েছিল সেদিন? ও ভাটিতে বসে সারাদিন মদ খাচ্ছিল, আর আমাকে রানী ফোন করে বলে ওদের বাড়িতে চাল নেই, খাবার নেই, আর এটাও জিজ্ঞেস করে যে আমি ওর কোনো খবর জানি কি না। তারপর তুই কি বললি? আমি কালীকে ভাটি থেকে নিয়ে গেলাম ওর বাড়িতে। তারপর চার চার বলছি, চল। কালী তো আরে ছাড় না। এই তুই বাড়ির বাইরে দাঁড়িয়েছিলিস কেন? হ্যাঁ, কোন নাগরের জন্য অপেক্ষা করছিলিস তুই? ভদ্রভাবে কথা বলো। স্যার আর ভদ্রতা দেখাচ্ছে। এই আমরা ছোট লোক, এইভাবেই কথা বলি। দে খেতে দে, খুব খিদে পেয়েছে। রান্না হয়নি আজকে। কেন রান্না হয়নি কেন? সারাদিন বসে বসে কি করছিলিস তাহলে? কি করে রান্না হবে? তোমাকে বলেছিলাম চাল নিয়ে আসতে, তুমি বললে নিয়ে আসবো, কিন্তু গিয়ে কি করলে? মদ গিলতে বসে গেলে। বেশ করি, আমি আমার পয়সায় খাই, তোর বাপের পয়সায় খাই নাকি? হ্যাঁ, যখন তুলে আনতে গিয়েছিলে তখন তো খুব বলেছিলে যে দুবেলা খেতে পড়তে দেবে, সেটুকু তো দাও না। কি বললি? আমি তোকে খেতে পড়তে দিই না? হ্যাঁ, তবে তোকে কে খেতে পড়তে দেয় শুনি? কে খেতে পড়তে দেয়? শুধু শুধু তুমি রানীকে মারছো কেন কালীদা? মেরো না। বেশ করবো, বেশ করবো, মারবো। আমার বউকে আমি মারবো, আদর করবো। তুই বলার কে? হ্যাঁ, তুই বলার কে? কালীদা, তুমি এখন মাল খেয়ে আছো, তোমার মাথা ঠিক নেই। তুমি বসো, আমি চাল এনে দিচ্ছি। কি তুই চাল এনে দিবি? তুই কেন চাল এনে দিবি? মনে পড়েছি, কাল তাহলে কালুয়া ঠিকই কথা বলেছিল যে আমার বউয়ের সঙ্গে তোর ইন্টু পিন্টু আছে। কিরে, কথাটা সত্যি তো? বল, এই বল সত্যি কিনা? হ্যাঁ, তুমি শান্ত হও, তুমি শান্ত হয়ে বসো। বসবো না আমি শান্ত হয়ে? আমি এখানে শান্ত হয়ে বসে থাকবো, আর তুই এখানে বিরজুর সঙ্গে ফস্তে নাস্তি করবি? দাঁড়া দাঁড়া, আগে তোর একদিন কি আমার একদিন, তোকে দেখাচ্ছি মজা। তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি? হ্যাঁ, যে তোকে খাওয়াচ্ছে পড়াচ্ছে তার গায়ে তুই হাত তুললি? দাঁড়া, তোর একদিন কি। এই দাঁড়াও, তুমি এসব কি শুরু করেছো? মেরে লোকে। বিরজু বিরজু, তুমি চলে যাও এখান থেকে। চুপ করে এই নরকে তোমাকে রেখে যাব না রানী। আমারটা সারে করো। এরপরে আমি কালীর কাছে সুফিগঞ্জ যাই, আর সেখানে হালদার বাবু আমাকে অ্যারেস্ট করে বিনা অপরাধে। তারপর আর কি, তারপর কয়েকটা ফলস কেস দিয়ে আমাকে 6 মাসের জন্য জেলে ঢুকিয়ে দেয়। আর সেই ফলস কেসের প্রতিশোধ নিতে তুই জেল থেকে বেরিয়ে কালীকে মারিস, তাই তো? হ্যাঁ। কিভাবে? চলেন ম্যাডাম। স্যার, আপনার একটা ফোন এসেছে। ওকে, তুই যাও, আমি আসছি। ওকে স্যার। ফোনটা ধরে এসে বাকিটা শুনবো, কেমন? পূজা, ক্যারি অন। দিদি, দিদি। রানী, কি হয়েছে রে? তোর মুখটা এমন কেন লাগছে? দিদির রিন্টুদা কোথায়? আমার আমার রিন্টুদাকে খুব দরকার, বল না। তোর রিন্টুদা তো ঘরেই আছে, সকাল থেকে সারাক্ষণ খালি মাল টেনেই যাচ্ছে। কিন্তু তোর রিন্টুদাকে কি দরকার? রিন্টুদা এলেই বলবো। রিন্টুদা, রিন্টুদা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? রিন্টুদা ওরা বিরজুকে ধরে নিয়ে গেছে কালীর খুনের অপরাধে। তাই? তাহলে কালীকে কি বিরজু খুন করলো নাকি? তাহলে নিজের পথের কাটা নিজেই সরিয়ে দিয়েছে? হ্যাঁ, এটা যে সত্যি নয় সেটা তো তুমিও জানো রিন্টুদা। ও তো ছাড়াই পেয়েছে ঘটনাটা ঘটার 7 দিন পর। তাহলে
তাহলে সমস্যা কি? ওসব বলবে, খালাস হয়ে যাবে। কিন্তু শুনলাম বীরজু সব দোষ স্বীকার করে নিয়েছে। এই গেছে, কিন্তু কেন? আমাকে বাঁচাতে। ওরে স্যার, এই তো দেখছি পিয়ার কা নাম কুরবান। তা ভালো। মানে এ আমি হতে দিতে পারবো না। বীরজুর কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না রিন্টুদা। আরে চিন্তা করছিস কেন? বীরজুর বিছানা নিয়ে তো কি হয়েছে? আমার বিছানা তো আছে, আমি তো আছি, আমি তোকে পালবো। তোরা দুই বোন রাধা আর মীরা হয়ে একসঙ্গে আমার সঙ্গে সংসার করবি। এসব কি বলছো কি তুমি? হ্যাঁ, কি বলছো তুমি? মাল খেয়ে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কিচ্ছু খারাপ হয়নি, ভুল তো বলিনি। এতদিন তোমার বোনের কাছে তোমাকে না জানিয়ে যেতাম, নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতো। এখন সবকিছু যাবে খুললাম খুল্লা। কি বলছো তুমি? কি বলছো? ওর কাছে কেন যেতে তুমি? একটা ছেলে একটা মেয়ের কাছে যে কারণে যায় সে কারণেই যেতাম। আর তাছাড়া তোমার বোনের সাথে তো সেই রকমই ডিল ছিল। ডিল? কিসের ডিল? এসব কথা এখন থাক না দিদি। রিন্টুদা, আমাকে বীরজুকে বাঁচাতেই হবে। এ ব্যাপারে আমি কি করব? পিরিত ফিরিত করতে গিয়ে আবার নিজের মুখ খুলে দিস না কিন্তু, তাহলে কিন্তু আমি তোর সাথে তোর দিদিরও জান নিয়ে নেব। তুই কিন্তু আমাকে চিনিস না, তাই মুখ খুলবি না একদম। কিন্তু কোনো কিন্তু না, আমি যেটা বললাম কথাটা যেন মনে থাকে। আর চিন্তা করিস না, এবার থেকে তুই এই বাড়িতেই থাকবি আমার দ্বিতীয় বউ হয়ে। হ্যাঁ, তোকেও আমি ভালোবাসবো আর তোকেও আমি ভালোবাসবো। স্যার, সুফিগঞ্জ থানার এসআই আপনাকে যে কথাটা বলেছে সেটা কিন্তু সত্যি। তার মানে কালী খুন হওয়ার সময় বীরজু জেলের মধ্যেই ছিল? হ্যাঁ স্যার, আমার অনুমান যদি সঠিক হয় তাহলে ও দিন 15 পরে ছাড়া পেয়েছে। তাহলে বীরজু নিজের ঘাড়ে সমস্ত দোষগুলো নিচ্ছে কেন? কেন কেন? রানীর জন্য? এটাই তো কারণ বলে মনে হচ্ছে। আই সি। পূজা, আমার মন বলছে এই ঘটনার পেছনে রানী কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে। তুমি রানীর ব্যাপারে সমস্ত খোঁজ খবর নাও। দেখো, বীরজু যে মেন্টাল স্টেজে আছে ও রানীর নাম মুখে আনবে না। না, তাই রানীর বিরুদ্ধে সমস্ত সলিড এভিডেন্স আমাদের জোগাড় করতে হবে। ওকে স্যার। প্রেম প্রেম বড় বিষাক্ত বিষয় এতদিন জানতাম, কিন্তু সেই প্রেমের জন্য নিজের জীবনকে বিষাক্ত করে তুলতে কেউ যে নির্দ্বিধায় রাজি হতে পারে সেটা বীরজুকে দেখে আজ নতুন করে জানলাম। ম্যাডাম, রানী এখন নিজের বাড়িতে থাকে না, নবাবগঞ্জে ওর বড়দির বাড়িতেও এখন থাকে। তা এটা আবার কি এমন খবর? ম্যাডাম, খবর তো এখানে বড়দির বাড়িতে ও বউ হিসেবে থাকছে না, থাকছে ওর জামাইবাবুর দ্বিতীয় পক্ষের বউ হিসাবে। মানে? আমি খবর নিয়ে জেনেছি ম্যাডাম, বীরজু ছেলে থাকা খালি ওর জামাইবাবুর সতর একটা লুল্লুরি হয়ে যায়। কি লুল্লুরি বুঝলেন না? ভালোবাসা। আর ওর জামাইবাবু কে জানেন? কে? নবাবগঞ্জের বড় ডন রিন্টু দাদা। শুনেছি ওর বড়দিকে ধমকিয়ে চমকিয়ে ঘরে রেখে ছোট বোনকে বউ করে রেখেছে। কিছুদিনের মধ্যে ম্যাডাম ওরা মন্দিরে গিয়ে বিয়ে করবে। কিন্তু রানী তো বীরজুকে ভালোবাসতো, আর ওর ভালোবাসার জন্যই তো বীরজু সমস্ত দোষ ঘাড়ে নিয়ে বসে আছে। তাহলে তবেই বুঝুন। তবে আমি কিছুদিন ওখানে গিয়ে লক্ষ্য করলাম রানীর চোখে মুখে ম্যাডাম একটা আতঙ্ক। সে ভয়ই থাক
আর ভালোবাসাই এই রানী আসল অপরাধী কিনা এবার তো আমাদের জানতে হবে। চল বোন, খেয়ে নিবি, চল চল। দাঁড়ান। এ কি স্যার, আপনারা কালী মার্ডারের কোনো খবর পেলেন? না, পাইনি, তবে আশা করি শিগগির পেয়ে যাবো। তোমরা দুই বোন এই বাড়িতে কি করছো একসঙ্গে? রানী তো এখন আমাদের বাড়িতেই থাকে। কেন, নিজের বাড়িতে কি হলো? আসলে ওই বাড়িতে আমার একা একা থাকতে খুব ভয় লাগে। তা তুমি তো দেখছি এখন সাদা শাড়ি ছেড়ে রঙিন শাড়ি পরেছো। কি করবে ম্যাডাম, বাচ্চা মেয়ে তো সারাক্ষণ থান পরে ঘুরে বেড়াবে, এটা কি ভালো লাগে বলুন? হ্যাঁ, অনেক কিছু তো ভালো লাগছে না এখন, বিশেষ করে সমাজের চোখে। এই যে নিজের জামাইবাবুর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখা। স্যার, এসব আপনি কি বলছেন? আমার স্বামী তো খুব... আমাদের সামনে আর নিজের স্বামীর গুণগান করতে হবে না। আমাদের থানায় রিন্টুর নামে কতগুলো কেস আছে জানো? শুধু প্রমাণের অভাবে আমরা ধরতে পারছি না, কিন্তু আজকে আমরা ছাড়বো না। চলো। কোথায় যাব স্যার? থানায় যাবে। তোমায় দুজনকেই আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কিন্তু কেন স্যার, আমরা কি করেছি? কি করেছো কি না করেছো সেটা থানায় গিয়ে জানা হবে। চলো। এভাবে কোনো প্রমাণ ছাড়া আপনি আমাকে ধরে নিয়ে যেতে পারেন না। আলবাত পারি, কারণ এইবার আমাদের সঙ্গে আসামিও আছে আর সেই সঙ্গে সপক্ষের প্রমাণও আছে। চলো। এই নিয়ে এসো ওদের। চলুন চলুন বলছি। ভালোবাসার জন্য বীরজুর ভুল স্বীকারোক্তি রানীকে বাঁচাতে পারলো না, কারণ কালীর মৃতদেহ পাওয়ার সময় বীরজু যে জেলের মধ্যেই ছিল সেটা আমরা পরে জানতে পারি। যাই হোক, রানী এবং তার দিদি শর্মিলাকে নিয়ে আমরা ইন্টারোগেট করতে শুরু করি। রানী প্রথমে মুখ খুলছিল না, তার দিদি শর্মিলাও, কিন্তু আমাদের চাপে পড়ে রানী বাধ্য হয়ে মুখ খোলে। কিন্তু রানীর বয়ানে আমাদের সামনে যা উঠে এলো তা রীতিমতো চমকে দেওয়ার মতো। কি ছিল রানীর বয়ানে, চলুন দেখি। দেখ রানী, চুপ করে থেকে কিন্তু কোনো লাভ নেই। যা যা জানিস সব বলে ফেল। কি হলো? না হলে দুজনকে শাস্তি দেবো, কঠোর শাস্তি। আর এই বীরজুকে তোমার আসল রূপটা জানিয়ে দেবো। আর এই যে তোমার সঙ্গে তোমার জামাইবাবু রিন্টুদার এই যে অবৈধ সম্পর্ক, তার জলজান্ত প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। এবার না না, বীরজুকে কিছু জানাবেন না, ও শুনলে কষ্ট পাবে। আর আর বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে ওর সাথে এই বেমানিটা করিনি। তাহলে কালীকে বীরজু মেরেছে নাকি? না না, কালীকে বীরজু মারেনি। কালীকে মেরেছে আমার জামাইবাবু রিন্টুদা। রিন্টু? রিন্টু কেন? কারুর কথায় নাকি? আমার কথায়। আমি রিন্টুদাকে এই কাজটা করার জন্য 20,000 টাকা দিয়েছিলাম। রিন্টুদা আমাকে বলেছিল যে যদি রিন্টুদা কালীকে সারা জীবনের মতো এই দুনিয়া থেকে সরিয়ে দেয়, তাহলে আমাকে রিন্টুদার শয্যা সঙ্গিনী হতে হবে। আর সেটা ততদিন পর্যন্ত যতদিন না আমার সাথে বীরজুর বিয়ে হয়। কালীকে সারা জীবনের মতো দুনিয়া থেকে সরিয়ে দিতে আমি রিন্টুদার প্রস্তাবে রাজি হয়ে যাই। কালীকে তুই মারতে চাইলি কেন? ম্যাডাম, আমার আর কিছু করার ছিল না। কালীর অত্যাচারে আমি পাগল হয়ে গেছিলাম। বীরজু থাকলে হয়তো আমি ওর সাথেই পালিয়ে যেতাম, কিন্তু কালী ওকে জেলে ঢুকিয়ে দেওয়ায় আমার সেই পথ বন্ধ হয়ে যায়। এদিকে কালী আমাকে রাত নেই দিন নেই সব সময় মারধর করতো, অমানবিক অত্যাচার করতো। তাই কি? তাই কি হলো? চুপ করে আছো না, বলো। তাই আমি প্ল্যান করি কালীকে সারা জীবনের মতো এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। কি প্ল্যান করলি? সেদিন সকাল থেকে কালী আমাকে খুব মারধর করছিল, আর আমি সহ্য করতে না পেরে আমি দিদির বাড়িতে চলে যাই। আমি ওই দিনই ঠিক করে নিয়েছিলাম আমি আর কালীর সাথে থাকতে পারবো না। আর তারপর দিদির বাড়িতে গিয়ে রিন্টুদাকে সব কথা বলি। রিন্টুদা, আমাকে তুমি বাঁচাও রিন্টুদা। ওই কালীর অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আমি কি করব? তোকে বাঁচাতে গিয়ে আমি শেষে মার খাই। এমনিতে তোর বর যা গাম্বার, সঙ্গে শত্রুতা করে ওকে বাঁচিয়ে রাখলে ও যেখানে সেখানে আমার উপর প্রতিশোধ নিয়ে নেবে। তাহলে বাঁচিয়ে রেখো না। তুমি তো শুনেছি তোমার ওই খুর দিয়ে অনেককে মুক্তি দিয়েছো। তুমি পারো না আমার
জীবন থেকে ওই কালীকে সরিয়ে ওকে সারা জীবনের মতো মুক্তি দিতে পারো না? তুই কি পাগল হলি নাকি বে? তুই রাগের মাথায় কী সব বলছিস? তুই তো নিজের স্বামীকে মারার কথা বলছিস। হ্যাঁ বলছি, হয় তুমি ওকে মারো আর নয়তো তোমার ওই খুঁটটা আমাকে দাও, আমি নিজেকে শেষ করে ফেলবো। তবে তাতে তোমার কোনো লাভ হবে না, কিন্তু আমার জায়গায় কালী মরলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তাই? যা চাইবো তাই দিবি? হ্যাঁ, কত টাকা চাই তোমার বলো? 1 পেটি। মানে 1 লাখ? কিন্তু অত টাকা তো আমার কাছে হবে না, আমার কাছে 20,000 টাকা আছে। ওদের হবে না, তুই যা বাড়ি যা। তাহলে তোমার এই খুঁটটা আমাকে দাও, আমি নিজেকে শেষ করে ফেলবো। কি করছিস কি? ছাড়, আমি নিজেকে শেষ করে। পাগল হয়ে নাকি? ছাড়। ফুট নিয়ে মাথা খারাপ। শোন, আরেকটা রাস্তা আছে। কি? কালী মরার পর তুই তো বিরজুকে বিয়ে করবি। হ্যাঁ, কিন্তু যতদিন না ওকে বিয়ে করছিস ততদিন তোর ওই ডাগর চেহারার রসে আমাকে যদি ডুবিয়ে রাখিস তাহলে। কিন্তু দিদি, ওসব কেউ জানতে পারবে না। শুনে না, রিন্টু ডানা দেয়া কাজ করে, তার বাঁ হাত জানে না। আচ্ছা তাহলে কি সত্যি তুমি কালীকে মেরে দেবে? কালকেই মারব, তাও আমার বাড়িতে। মেরে লাশটা এই পুকুরেই ভাসিয়ে দেবো। তোকে শুধু ওকে ডেকে আনতে হবে। আমি রিন্টুদার প্রস্তাবে রাজি হয়ে যাই। দিদি এইসব ব্যাপারে কিছু জানতো না। রিন্টুদার দিদিকে 2 দিনের জন্য দীঘাতে ঘুরতে পাঠিয়ে দেয়, আর তখনই আমি কালীকে রিন্টুদার বাড়িতে নিয়ে আসি। রানী, 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 আরে শুনতে পাচ্ছিস না নাকি? দরজাটা খোল। রানী, আরে চল, ঘরে চল। কতদিন এখানে একা একা থাকবি? কি ভেবেছিস? হ্যাঁ, আমি ওখানে একা একা পড়ে থাকবো আর তুই এখানে মজা করবি? হ্যাঁ চল, আরে ঘরে চল। চল যাবো, কিন্তু তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। ভেতরে এসো। এই, ওসব ভেতরে ভেতরে আসতে পারবো না, বুঝেছিস? আমাকে কি ভেবেছিস? হ্যাঁ, বউ বেড়ুয়া পেয়েছিস নাকি? হ্যাঁ, যে যা বলবে শুনবো। আমি কালী আছি বে, কালী। তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি তোমার সাথে যাব না। ভেতরে এসো। তবে বল, কি বলার আছে বল। তা ওই দিদি রিন্টু কেউ নেই নাকি? না, ওদেরকে আমি বাইরে পাঠিয়ে দিয়েছি তুমি আসবে বলে। বসো। তা তোর যা বলার ছিল তুই তো বাড়িতে গিয়ে বলতেই পারতি, এখানে বলাচ্ছিস। ঠিক আছে, कोई बात नहीं, বল। দেখো, আমার আর তোমার সাথে থাকা সম্ভব হচ্ছে না। এমনকি আমি এও জানি যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন আমি আমার মতো করে থাকতে পারবো না। তাই 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 কি বে? বল, তাই কি? বল, তাই কি? তাই তোকে মরতে হবে কালী।
চোখের সামনে কালীর শরীরটা ছটফট করতে করতে একসময় নিথর হয়ে গেল। তারপর রিন্টুদা আমাকে বললো ওই লাশটাকে ও ঠিকানা লাগিয়ে আসছে। রিন্টু এখন কোথায়? জানি না স্যার, সেই সকালেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। কোথায় যেতে পারে বলে মনে হয় তোদের? অনেক জায়গাতেই তো যায়, তবে ও বলে গেছিল দুপুরবেলা ভাত খেতে আসবে। পূজা, আমার মনে হয় বাড়িতে গেলে ওকে পেলেও পেতে পারি। ওকে স্যার, চলো। তুমি ওদের উপর একটু খেয়াল রেখো। কেন শুধু শুধু দৌড় করালি? হ্যাঁ, জানিস তো পুলিশের হাত লম্বা, ধরা দিতেই হবে। হ্যাঁ, আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আরে তুই কি করবি রে? রানী তো সব স্বীকার করেছে আমাদের কাছে। সে কি শালা, এই জন্য মেয়েদের বিশ্বাস করতে নেই। সেদিন কালীর সাথে মালটাকে খালাস করে দিতে ভালো হতো। এই, সেটা করলে আরো বড় ভুল করতিস। এখন চল চল, এই নিয়ে চলো। হ্যাঁ, চলো। অবশেষে কালী খুনের আসল অপরাধী রিন্টু ধরা পড়ে গেল। আমরা রিন্টুর কাছ থেকে জানতে পারলাম সে মার্ডার ওয়েপেনটা কোথায় রেখেছে এবং কালীকে খুন করে সে কিভাবে ভাসিয়ে দিয়েছিল। কালী খুনের কেসটা সমাধান করতে গিয়ে আমরা আরেকটা বিষয়ে অনুধাবন করলাম যে একজন নারীর আবেগ যেমন পারে একটা সংসারকে সুখের সাগরে ভাসাতে, তেমনি সেই আবেগে আঘাত লাগলে সেই আবেগকে হাতিয়ার করে একজন নারী একজন মানুষের জীবনকে যে কিভাবে ছারখার করে দিতে পারে, আজকের ঘটনায় ব্যক্ত করলো তার ভয়ঙ্কর রূপ। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।